তারেক রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান। রাজপথ ছাড়ি নাই, শওকত ভাইয়ের ভয় নাই, শওকত ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শওকত ভাইয়ের ভয় নাই। শওকত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শওকত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শওকত ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শওকত ভাইয়ের ভয় নাই। অ্যাকশন অ্যাকশন, শওকত ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শওকত ভাইয়ের অ্যাকশন। চতুর্দিকে একই শুনে শওকত ভাইয়ের জয় ধ্বনি। জালো 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 রে জালো, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন। জালো 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 রে জালো, খালেদা জিয়া অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শওকত ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শওকত ভাইয়ের অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কি ভাই হাতের তালে ধরো ধরো জিয়ার সৈনিক। আমাদের একদম সম্মানিত সভাপতি এনায়েত হোসেন মোল্লা এক বিশাল দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন গাজীপুর ১ নং ওয়ার্ড থেকে বিশাল এক মিছিল। আমাদের গাজীপুর ১ নং ওয়ার্ডে বিশাল এক জনসভা মিছিল দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন।
তো আপনাদের সবাইকে ভালোবাসা অবিরাম দিয়ে যাচ্ছি গাজীপুর 1 নং ওয়ার্ড থেকে। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আসি আপনাদের সঙ্গে জুলহাস পরদেশি। অসংখ্য ধন্যবাদ। ধানের শীষ দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন। অসংখ্য ধন্যবাদ রাখি আমি জুলহাস পরদেশি আপনাদের সঙ্গে আছি সত্য বয়স টিভি থেকে। অসংখ্য ধন্যবাদ। গাজীপুর 1 নং ওয়ার্ড। রাষ্ট্র কাঠামোর 31 দফা কর্মসূচি ও লিফলেট বিতরণের কাশিমপুর থানার কর্তৃক আয়োজিত 1 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি খন্দকার আলী হোসেন সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্রদল, যুবদল, মূল দল, অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা দল সহ সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, সময় নাই করতে করতে আমার সময় শেষ হয়ে গেছে। কখন দিন আমি নিজেও শেষ হয়ে যাই। আসলে বক্তব্যতে অনেক কথাই ছিল। রাষ্ট্র কাঠামোর এখানে অনেক কিছু বলা আছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যার জন্য আমরা 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি, মামলা জাল করেছি। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। এখানে বলেছেন আপনাদের নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার কথা, মৌলিকগত নির্বাচন আর কখন যেন না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। কৃষক, জেলে এবং ছাত্র তাদের কথা বলা হয়েছে, দিনমজুরের কথা বলা হয়েছে। আপনারা সবাই যারা কর্মজীবী তাদের কথা বলা হয়েছে। তারেক রহমান এমন কোনো কিছু রাখেন না রাষ্ট্র পরিচালনা করার জন্য যা দরকার সব কিছু এখানে বলা হয়েছে। আমরা যদি সবাই এই রাষ্ট্র কাঠামোর এটা যদি আমরা ঘরে না রেখে সবাই যদি একটু পড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে যে জানিয়ে দেয়, আমার বিশ্বাস তারেক রহমানের এই কথা যদি আমরা কাজে লাগাই রাষ্ট্র অবশ্যই উন্নত হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো গাজীপুর 2 আসনের উপকার, গাজীপুর 2 আসন নয় তথা দীর্ঘ সময় যিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থেকে সে মহানগর সভাপতি হয়েছেন। তিল করে সেই রাজনৈতিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে গাজীপুর মহানগরের সম্মানিত সভাপতি হয়েছেন। আমরা চাই আগামী নির্বাচনে গাজীপুর 2 আসন থেকে দলের প্রতীক আমাদের শওকত হোসেনের হাতে আসবে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। সময় খুব কম, নামাজের সময়, আপনাদেরকে বিরক্ত করব না। আজকের জন্য এই সভা এখানে শেষ করছি। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সহযোগিতা রাজপথের লড়াকু সৈনিক এনায়েত হোসেন মেম্বার, সভাপতি 1 নং ওয়ার্ড এবং সহ সাধারণ সম্পাদক কাশিমপুর মেট্রো থানা বিএনপি এবং মঞ্চে উপবিষ্ট সকল বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। এখানে মহিলা দলও আছে। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবার আপনাদের 1 নম্বর ওয়ার্ডের নির্বাচনে যেই প্রতীক ধানের শীষ যে পায় তাকে নিয়ে আমরা আসবো। আপনারা সকলেই নামাজের সময় আমাদের এই কাশিমপুরের অভিভাবক, গাজীপুর মহানগরের অভিভাবক জনাব শওকত হোসেন সরকারের জন্য দোয়া করবেন। তিনি যেন ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসতে পারে এবং আপনারা সকলে ধানের শীষে ভোট দেবেন এই কামনা করে আজকের এই অনুষ্ঠানে যারা 1 নং ওয়ার্ডে আয়োজন করেছে মূল দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকলকে কাশিমপুর থানা বিএনপির পক্ষ থেকে আমি খন্দকার মোহাম্মদ আলী হোসেন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সাধারণ পাবলিক এখনো তাদের মাঝে পৌঁছায় নাই। আমাদের দলের লোকের দায়িত্ব ঘরে ঘরে আমাদের নেতা জনাব তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়ন করে যেন আমরা পৌঁছাইতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ তাআলার যিনি সর্বশক্তিমান আজকের এই 1 নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
একটি গণতান্ত্রিক দল, সেই গণতন্ত্র যাতে অক্ষুণ্ণ থাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র কাঠামো যে 13 দফা ছিল, 19 দফা ছিল, সেই 19 দফাকে সংস্কার করে সময়ের বিবর্তনে রাষ্ট্র কাঠামো সুন্দর মেরামতের জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান একটি 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে প্রকাশ করেছেন 2023 সালে, সেই রাষ্ট্র কাঠামো মেরামতের আজকে আমরা কাশিমপুর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 1 নম্বর ওয়ার্ডের উদ্যোগ আয়োজিত এইখানে আমরা নেতৃবৃন্দ যারা আছি, থানার নেতৃবৃন্দ, প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের এই 1 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের কিছু নাই, অনেক সুন্দর সুন্দর বক্তব্য আমরা শুনেছি। আমরা এই 1 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং থানার সকল নেতৃবৃন্দের কাছে অনেক সুন্দর সুন্দর রাজনৈতিক বক্তব্য শুনেছি, রাষ্ট্র কাঠামোর বিষয়েও অনেক আলোচনা শুনেছি। এখন সময় নাই, আমি বক্তব্যের মধ্যে যাচ্ছি না, যেহেতু আজান হয়ে যাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন কাশিমপুর থানা বিএনপির সম্মানিত সভাপতি, বিপ্লবী সভাপতি জনাব খন্দকার আলী হোসেন, তাকেও তো 2-4টি কথা বলতে হবে। শুধু একটা কথাই বলি, সেটা হইল এই বাংলাদেশে যত দল আছে, কোন দল এমনই ভাবে একটি রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতি সামনে রেখে এই রাষ্ট্রের উন্নয়ন করবে অন্য কোন দল দেখে কিনা আমার এই বিগত 56 বছর বয়স সরকারে স্বাধীনতার পরে তা আমি আজ পর্যন্ত কোনো দলকে দেখি নাই। কিন্তু একমাত্র এই গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল জনগণের সম্মুখে রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালিত করবে তার বাস্তব চিত্র জনগণের কাছে আগে পৌঁছিয়ে দিয়ে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করে। বর্তমানে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি কথাই বলবো, আমরা মাঠে আছি, থাকবো ইনশাল্লাহ। আর শওকত হোসেন সরকার গাজীপুর আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন আমাদের 2 নং আসন থেকে এমপি হিসাবে মনোনয়ন পায়, আমরা যেন তার হয়ে মাঠে থাকতে পারি, এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার আজকে প্রধান অতিথি কাশিমপুর থানায় বিএনপির সংগ্রামী সভাপতির কাছে আমি মাত্র 2-3 মিনিট সময় চেয়ে নিয়েছি, তাই সবাইকে নাম বলে গেছে, আমি ওর নাম বললাম না, নাম বললে আমার 3 মিনিটে নিয়ে যাবো। এরা সবাই আমার অন্তরের মানুষ, মুখে বলার দরকার নাই, কি বলে? যাই হোক, অন্তরের মানুষ সবসময় অন্তরে থাকবে। আজকে দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্য এবং গাজীপুর মহানগরের সংগ্রামী সভাপতি, গাজীপুর মহানগর 2 দিনের কান্ডারি, যার নেতৃত্বে গাজীপুরকে 2 দিনে বিএনপি সমস্ত নেতাকর্মী একত্রিত রেখে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিদায় ত্বরান্বিত করেছে যার নেতৃত্বে সেই নেতা জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, যে গাজীপুর মহানগর এবং গাজীপুর 2 আসনের মনোনয়ন প্রত্যাশী, সেই লক্ষ্যে আজকে 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণ অনুষ্ঠান। আমি ইতিহাসের দিকে যাব না বন্ধুরা, আমি সংক্ষেপে একটি কথা বলবো। আমাদের জননেতা শওকত হোসেন সরকার, আমি এখানে সভাপতি আছে, বিভিন্ন কাশিমপুর থানার নেতৃবৃন্দ আছে, তাদের কাছে অনুরোধ করবো আপনারা একটা ডকুমেন্টারি করুন। বিগত দিনে দুর্দিনে যখন কিনা কেন্দ্রতে প্রোগ্রাম ঘোষিত করেছে, সেই প্রোগ্রামে আমাদের গাজীপুর মহানগর থেকে শওকত হোসেন সরকারকে ছাড়া অনেক কথাই তখন দেখতে পাই নাই। এখন আমরা দেখতে পাই তাদের ফেসবুক, আমি এমপি চাই, আমি অমুক চাই, আমি তমুক চাই, কিন্তু তাদের তখন আমরা আন্দোলন সংগ্রামে দেখি নাই। তাদেরকেই আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে এই প্রত্যাশা করতেই পারি, আমরা কোনো অযোগ্য মানুষকে আশা করতেছি না, আমরা একজন যোগ্য, যে কিনা এই আওয়ামী লীগ সরকারের আতঙ্ক ছিল বিএনপিকে সংগঠিত করে প্রতিটা আন্দোলন সংগ্রামে যার বলিষ্ঠ ভূমিকায় শেখ হাসিনা
এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কাশিমপুর থানা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব খন্দকার আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাশিমপুর থানা বিএনপির সফল সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম মাতাব্বর। আমাদের মাঝে উপস্থিত আছেন কাশিমপুর থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন মৃধা। মঞ্চে উপবিষ্ট আছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং কাশিমপুর থানা যুবদলের সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু। আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা দলের সভানেত্রী আয়শা আপা। মঞ্চে উপবিষ্ট আছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। আমাদের মাঝে উপস্থিত আছেন ২ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি সাইদুর রহমান ভাই। উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান বিএনপির রাজনীতির প্রিয় সাইফুল ইসলাম সরকার ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, উলামা দলের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, সর্বপ্রথমেই আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আমি দোয়া কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন। আমি দোয়া কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, যিনি অতি শীঘ্রই আমাদের দেশে ফিরে বাংলাদেশের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষার চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান কর্তৃক 13 জুলাই 2023 সালে 31 দফা প্রণয়ন করা হয়। সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাশিমপুর থানার অন্তর্গত 1 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছেন 1 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, কাশিমপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এনায়েত হোসেন মোল্লা। উপস্থিত রয়েছেন আজকের এই 31 দফা বাস্তবায়নের কাশিমপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, সম্মানিত সভাপতি। এখানে উপস্থিত আছেন কাশিমপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতাব্বর সহ থানা এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি এই 31 দফা কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1979 সালে উনি 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন এই রাষ্ট্রকে মেরামত করার জন্য। এই রাষ্ট্র তখন একটি তলাবিহীন ছিল। আর এখন আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন এই রাষ্ট্রকে পুনরায় সংস্কার করার জন্য। আপনারা জানেন বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশটাকে একটি তলাবিহীন জমিতে পরিণত করেছে। এদেশের আমি মনে করি সামনে যেহেতু আমাদের গাজীপুর সহ সারা বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি স্তরের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আজকে
31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি আয়োজন করা হয়েছে আপনারা প্রত্যেকেই অবগত আছেন এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কাশিমপুর থানা বিএনপি সংগ্রামী সভাপতি খন্দকার আলী হোসেন কাকা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম কাকা, যুব দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম শাহিন মামা, সদস্য সচিব KM হাবিবুর রহমান রাজু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা এবং আমাদের এখানে আরো উপস্থিত আছেন 1 থেকে 6 পর্যন্ত সমস্ত নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি প্রত্যেকেই আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে যে উদ্দেশ্যে কর্মসূচি আয়োজন করা হয়েছে আমাদের দেশ নায়ক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমার নেতা গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি দুর্দিনের কান্ডারি আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা উপলক্ষে কাশিমপুর থানা 1 নং ওয়ার্ডে 1 নং ওয়ার্ডে আজকে 31 দফা উপলক্ষে আজকে আমরা মিটিংয়ের উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছে কাশিমপুর থানা বিএনপির সম্মানিত সভাপতি খন্দকার আলী ভাই এবং সাধারণ সম্পাদক কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক রহিম মাতব্বর ভাই এবং আমাদের যুব দলের কাশিমপুর থানা বিএনপির যুব দলের নক্ষত্র ডিসি আমাদের মাঝে উপস্থিত আছেন SN সাইফুল ইসলাম শাহিন ভাই, আহ্বায়ক কাশিমপুর থানা যুব দল এবং সদস্য সচিব KM হাবিবুর রহমান রাজু ভাই এবং সদস্য সচিব KM রাজু ভাই, আরো উপস্থিত আমার শ্রমিক দলের থানার সদস্য সচিব হান্নান হোসেনুল্লাহ, আরো উপস্থিত আছেন থানার অনেক নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দর সবার নাম আমি বলতে পারতেছি না কারণ সংক্ষিপ্ত এখন বক্তব্য শুরু। সবাই উপস্থিত, সবাই বক্তব্য দিতে চাই। অল্প সেই পর থেকে আপনারা সকলেই জানেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার পর সর্বোচ্চ ভূমিকা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ছাত্র দল। সেই সাথে একটি কথা বলতে চাই, বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনারা সকলেই জানেন আমরা কতটা ত্যাগ স্বীকার করে আজকের এই অবস্থানে এসে চেয়ারে বসতে পেরেছি। কখনো রাস্তায় বের হলে মানুষের কত কথা শুনতে হয়েছে। শুধু একটা কথা আমার সিনিয়র নেতৃবৃন্দ